মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে ভীষণ অলস লাগে, এমনকি কোনো কাজ কর্ম রান্নাবান্না কিছুই করতে ইচ্ছা করে না, কিন্তু কি আর করা, তারপরেও করতে হয়। ঠিক আজকে ওরকম একটা দিনই ছিল। সকালে একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছিল না, আর কেমন ঘুম ঘুম লাগতেছিল। যাই হোক, তারপরেও 6:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি। তারপর 1 কাপ চা করে নিলাম, বসে বসে এখন আবার একটু চা খাচ্ছি, যাতে এই যে ঘুম ঘুম ভাবটা চলে যায়, একটু ভালো লাগে, ফ্রেশ লাগে। এমনিতেও বেশিরভাগ দিন সকালে চা খাওয়া হয়, একদম অনেক গরম যখন পড়ে তখন শুধু বাদ যায়, তাছাড়া সকাল সকাল 1 কাপ চা খাওয়া হয়। বাসার নিচেই যেহেতু মাছ বাজার, সবজি বাজার, একদম ভোর হলেই ব্যালকনিতে আসলেই দেখা যায় সবজির দোকানগুলো সবজি নিয়ে, মানে একদম ফ্রেশ তাজা সবজি হয়তো কোথাও থেকে নিয়ে এসেছে, এখন দোকানে সাজিয়ে নিচ্ছে। যেহেতু এই টাইমে তেমন বেশি লোকজন থাকে না, বেশ দেখতে ভালোই লাগে। তো রান্নাবান্না আজকে করব হলো ডাল আর পাবদা মাছ। মাছটা কাটা ছিল না, কেটে নিলাম। আলু দিয়ে পাবদা মাছের একটা ঝোল রান্না করব, আর ডাল রান্না করছি হলো লাউ দিয়ে। ডাল রান্নাটা প্রায় হয়ে গেছে, পাশে চুলায় বসিয়ে দিয়েছিলাম, মানে ভাতটা হয়ে গেছে, ভাত করার পর করে নিয়েছি। আর মাছগুলো ভেজে তরকারিটা রান্না করলেই হয়ে যায়। শরীরও অনেক বেশি খারাপ, ডাক্তার দেখাতে হবে, অনেক দিনই ভাবছি কিন্তু ডাক্তার দেখানো হচ্ছে না, তো কাজকর্মের প্রেশার কমে যাচ্ছে। এই তো এখন ভাবছি কয়েকদিনের ভিতর দেখিয়ে নেব ডাক্তার। ডাল রান্না হয়ে গেছে। কিচেনে আসলে মাঝে মধ্যে মনে হয় কখন বের হব, এক দৌড় দিয়ে এখান থেকে বের হতে পারতাম, একটু বসে বা শুয়ে রেস্ট করতে পারতাম। আর তো তাছাড়াও কত কাজ থাকে। তো তারপর দিয়ে দিলাম একটু তেলে জিরা ফোড়ন, পেঁয়াজ, তারপর আলু, হলুদ, লবণ একসাথে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব। গ্যাসটা একদমই হলো লো আছে, তো ভাবলাম একসাথে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভাজা হয়ে যাক। আর ফ্রাই প্যানটা বেশ অনেকটা বড়, ভাবলাম তাহলে আর সমস্যা হবে না। আস্তে আস্তে মানে এক একটা আইটেম করে সব কিছু করতে গেলে দেরি হয়ে যাবে, যত শর্টকাটে এখন করা যায়। এমনিতেও এখন রান্নার সময় আমি বেশি টাইম দেই না, খুব সহজে একদম রান্না করে বের হয়ে যাই কিচেন থেকে। তো জিরার গুঁড়া দিয়েছি, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ। তারপর আর একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দেবো। এই তো পাবদা মাছ আর ডাল, এই হলো আজকে আমাদের রান্না বান্না। আর তেমন কিছুই করব না, যদি এরপর করতে হয় হয়তো রাতে কিছু করতে পারি। রাতে তেমন রান্নাবান্না করা হয় না, খুবই কম। তন্নাশোনা ঘুম থেকে উঠে গেছে, ওর পাপাও এখন খাবার খাচ্ছে। ওই ডিম ভেজে দিলাম, ডিম আর ডাল দিয়ে খাচ্ছে। তার তো ডাল খুব পছন্দ, ডাল সাথে আলু সিদ্ধ বা ডিম ভাজি হলে খুব ভালো খায় সকালবেলা। বা ডাল সারাদিনে থাকলে তার ভালো হয়, যত কিছুই রান্না করি। বলবে আর কিছু করনি, আর কিছু নেই, এরকম আর কি। এখন যাচ্ছে অফিসে, প্রতিদিনের কমন রুটিন। মেয়ে তার পাপাকে টাটা দিবে, যতবার বাসা থেকে বের হোক, শুধু অফিসের যাওয়ার সময় না, যতবার বের হবে যে কাজের জন্যই দিতেই হবে। যদি চলে যায় আবার ফিরে আসতে হবে একদম উপরে, কি আর করার, মেয়ে বলে কথা। আর বাবারা মেয়েদেরকে একটু বেশিই ভালোবাসে, মেয়েরাও মনে হয় বাবাদেরকে বেশি ভালোবাসে, তাই না? তো রান্না হয়ে গেছে, চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। নতুন কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। আজকের মতো টাটা।